আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা যখন বাইনারি সংখ্যার যোগফল নির্ণয় করি তখন এই যে এখানে একটি অঙ্কে বলা আছে এই একটা বাইনারি সংখ্যা, এই একটা বাইনারি সংখ্যা, এই দুটোর যোগফল নির্ণয় করতে হবে। তো ওটাকে এইভাবে আমরা সাজিয়ে নিব। এখন এটাকে কীভাবে সাজাবো সেটা একটু বলি। প্রথম সংখ্যাটায় কিন্তু দশমিকের আগেও সংখ্যা আছে, এই যে পয়েন্টের আগেও সংখ্যা আছে, পয়েন্টের পরেও সংখ্যা আছে, রেডিক্স পয়েন্টের। আর এটাই কিন্তু পয়েন্ট নাই, তার মানে কি এটা কি ফ্রেশ পূর্ণ সংখ্যা। আর এইখানে পয়েন্টের আগের এইটা হচ্ছে পূর্ণ সংখ্যা, আর পরেরটা হচ্ছে ভগ্নাংশ সংখ্যা। তখন সাজানোর সময় এটা যা আছে এখানে হুবহু লিখেছি, এখানে যা আছে পয়েন্ট যেখানে ছিল সেখানে রেখে হুবহু লিখেছি। এবার এইটা কোথায় লিখবো? এটা কিন্তু এদিক থেকে শুরু করা যাবে না, পয়েন্টের নিচে পয়েন্ট লিখে এটা লিখতে হবে পয়েন্টের বাম দিকে, কারণ এগুলো পূর্ণ সংখ্যা, পয়েন্ট ছাড়া সংখ্যাকে পূর্ণ সংখ্যা বলে। আর এই পূর্ণ সংখ্যা লিখতে হবে এই বাম দিকের পূর্ণ সংখ্যার নিচে, এদিক থেকে পয়েন্টের কাছে, পয়েন্টের নিচে একটা পয়েন্ট দিয়ে আমরা এখানে চিহ্নিত করে রাখলাম, এর বাম পাশে আমরা লিখতে লিখতে আসবো, ফাঁকা থাকলে এদিকে থাকবে। এখন পয়েন্টের পরে ইচ্ছে করলে এখানে ফাঁকা রাখা যায়, আবার আমি যদি মনে করি না পয়েন্টের পরে আমি ফাঁকা না রেখে আমি এই প্রত্যেকটা নিচে এখানে যেহেতু 1 2 3 4টা বিট ছিল, আমি সমান করার জন্য 4টা শূন্য দিতে পারি। পয়েন্টের পরে অতিরিক্ত শূন্য নিলে মানের পরিবর্তন হয় না। যেমন আমি যদি 500 টাকা লিখি তো 500 লিখতে পারি, আবার 500.00 লিখতে পারি, তাই না? পয়েন্টের পরে 0 দিলে মানের পরিবর্তন হয় না, সেজন্য এই শূন্যগুলো এক্সট্রা দিয়েছি, না দিলেও হতো, সমস্যা নেই। এখন আমরা যোগ করব, বাইনারি যোগ। 1 আর 0 বাইনারিতে যোগ করলে 1 হয়, 1 আর 0 যোগ করলে 1 হয়, 0 আর 0 যোগ করে 0 হয়, 1 আর 0 যোগ করে 1 হয়, পয়েন্টের নিচে পয়েন্ট রাখলাম। সহজ না? একদম সহজ। শূন্যর সাথে কোনো কিছু যোগ করলে সেই সংখ্যাটি হয়। এবার আসি এইখানে, এখানে কিন্তু 1 আর 1 যোগ করে কত হবে বাইনারিতে? 1 আর 1 যোগ করে বাইনারিতে কিন্তু 10। কেন 10? 1 আর 1 যোগ করে 2, 2 এর বাইনারি 10। 1 আর 1 যোগ করে দশমিকে 2, আর 2 এর বাইনারি হচ্ছে 10। সেজন্য আমরা বলে থাকি 1 আর 1 যোগ করে 10, 10-এর 0, হাতে থাকে 1, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে, হাতের 1 আর এই 2টা 1, 3টা 1 হচ্ছে, 3টা 1 যোগ করে 11, 11-এর 1, হাতে থাকে 1, হাতের 1 আর এই 1 যোগ করে আবার 10, 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10, 10-এর 0, হাতে এইখানে হাতে থাকে 1 আর এই 1 যোগ করে 10, 10-এর 0 লিখে বামে 1 লিখতে পারি, অথবা 10 সরাসরি লিখে দিতে পারি। এখানে লক্ষ্য করি 1 আর এই হাতের 1 আর এই 1 যোগ করলে 10-এর 0 হয়েছে, হাতে থাকে 1 আর এই 1 যোগ করলে 10। এবার ব্র্যাকেট দিয়ে ভিত্তি হিসেবে 2 লিখব এবং এটি যোগফল হিসেবে গণ্য হবে। অর্থাৎ আমরা খেয়াল রাখবো পয়েন্টের নিচে পয়েন্ট লিখে বাম দিকে পূর্ণ সংখ্যাগুলি সাজিয়ে লিখব, আর ডান দিকে পয়েন্টের পরের সংখ্যাগুলি লিখব, তাহলে ভুল হবে না। অনেক শিক্ষার্থী এইটার নিচে যখন এইটা লিখে না, সরাসরি এটা ডান দিক থেকে লেখা শুরু করে, কিন্তু এটা তো পূর্ণ সংখ্যা, এখানে লেখা যাবে না, এগুলো লিখতে হবে এই পূর্ণ সংখ্যার নিচে। বিষয়টি খেয়াল রাখবো। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এই অধ্যায়ের সৃজনশীল প্রশ্নের প্লেলিস্ট আমি ভিডিও ডেসক্রিপশনে দিয়ে রেখেছি, ওখান থেকে তোমরা দেখে নিতে পারবে বোর্ড প্রশ্নের সমাধান। ধন্যবাদ সবাইকে।